পরিচয় টিকটকার, বসবাস করেন সরকারের অনুদান পাওয়া আবাসনের ঘরে, বয়স সর্বোচ্চ 22 বছর। কিন্তু টিকটকে নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর সদস্য হিসেবে। সেনাবাহিনীর লোগোখচিত ভুয়া গেঞ্জি নিজেই তৈরি করে টিকটকে ভিডিও তৈরি করে নিজেকে জাহির করতেন সেনা সদস্য হিসেবে। এমনকি নেম প্লেটবিহীন সেনাবাহিনীর অন্য সদস্যের ছবি এডিট করে নিজের মুখমণ্ডল বসিয়ে সেই ছবি মেয়েদের কাছে পাঠিয়ে প্রলোভিত করে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। প্রেম গভীর হলে নানা ছলচাতুরির মাধ্যমে অনলাইনে মেয়েদের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করাই ছিল নাদিমের মূল পেশা। এমনকি ছবি সংগ্রহের পর কোনো মেয়ে যদি সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করত, তখনই সেই নগ্ন ছবি নিজের অন্য ফেক আইডি দিয়ে ছড়িয়ে দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলছিলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি আবাসনের বাসিন্দা নাসির তালুকদারের ছেলে নাদিম তালুকদারের কথা। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে তার বসবাস হলেও সেনাবাহিনীর ভুয়া গেঞ্জি ও ছবি দেখিয়ে এভাবেই বরিশালের মুলাদি উপজেলার মনি নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাদিম। এক পর্যায়ে ওই তরুণীর থেকে হাতিয়ে নেন তার নগ্ন ছবি। এছাড়াও ওই তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন টিকটকার নাদিম। নাদিমের সাথে আমার সম্পর্ক ছিল, ও আমাকে ঠিকানা দিয়ে ওর বাসায় আমাকে আনছে। নাদিমের সাথে কিসের সম্পর্ক ছিল? ওর সাথে আমার সাথে রিলেশন ছিল, রিলেশন পর ওর সাথে আমার মেলামেশা হয়ে গেছে সবকিছু। মেলামেশা হচ্ছে কোথায়? বরিশাল বৈশা কতবার? বরিশাল বোটিং ছিল। কতদিন ছিলেন? 2 দিন ছিল। যে হোটেলে ছিল ওই হোটেলের ইয়ে তো আছে, ওই জায়গা গেলেও আপনারা ইয়ে করতে পারবেন। সম্পর্কের কিছুদিন পর ওই মেয়ের অন্যত্র বিবাহ ঠিক হলে নাদিমের কাছে থাকা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। বিষয়টি তরুণীর পরিবার জানার পর মেয়েকে নিজ বাড়ি থেকে বের করে দিলে বাধ্য হয়ে নাদিমের গ্রামের বাড়িতে চলে আসেন ভুক্তভোগী মেয়েটি। বাড়িতে এসে জানতে পারেন নাদিম কোনো সেনাবাহিনীর সদস্য নয়, বরং একজন বেকার যুবক তিনি। এমত অবস্থায় যাওয়ার কোনো পথ না থাকায় বিবাহের দাবিতে টিকটকার নাদিমের বাড়িতেই অনশন করছেন মনি নামের ওই তরুণী। প্রথম এমনি পরিস্থিতি, হ্যাঁ দেখা করছে, ওর সাথে আমার শারীরিক মেলামেশা হয়ে গেছে। আপনি ওই জন্য শুধু ফোনেই পরিচয় নিয়ে এর আগে চিনতেন আপনি? না না, ফার্স্ট আমার সাথে ফোনে পরিচয়, তারপর ওর আপনাদের সাথে প্রেমের গল্পটা একটু বলেন তো, কিভাবে প্রেমটা হয়েছে আপনাদের? ওর সাথে আমার সাথে প্রথম পরিচয় হওয়ার পর মানে হাই হ্যালো এভাবে করতে করতে তারপর আর কি আস্তে আস্তে রিলেশনে যাওয়ার পর তারপর ও বরিশাল আমার সাথে মিট করতে যায়, তারপর হোটেলে একসাথে ওর সাথে থাকাও হয়। আপনি প্রথমবারই মিট করে হোটেলে থাকলেন, ব্যাপারটা কেমন ও লেগেছে? আমাকে তখন তারপরে এই যে এখন আবার বাসায় আসার কথা ছিল, ও আমাকে বিয়ের কথাও বলছিল। ওর সাথে আমার গভীরতা ওর সাথে যে আমার সাথে ফোনে সম্পর্কটা বা ওর সাথে স্বামী স্ত্রীর মতোই ছিল, তারপর ভিডিও কলে যেভাবে হোক ওর সাথে স্বামী স্ত্রীর মতোই সম্পর্কটা ছিল। ওর আমাকে বিয়ে করার কথা ছিল, বরিশাল বসে বলছে যে তুই বাসায়, ও ঠিকানা দিয়ে বাসায় আনছে। আমার অন্য জায়গায় বিয়েও ঠিক করছিল, আমি বিয়ে করি নাই, নাদিম আমাকে করতে নেয়, তখনই আমার বিভিন্ন পিক ব্ল্যাকমেল করে ছাড়ে, টিকটকে ফেসবুকে ছাড়ছে। আপনি নাদিমকে অশ্লীল পিক বা ভিডিও দিয়েছিলেন? হ্যাঁ, আমার যখন বাসা থেকে বলছি আমার এবার বিয়ে আর ঠিক হয়েছে করছে, তারপর তখন আমার ভিডিও গুলো মানে ছাইড়া দিছে নেটে ছাড়ার পর আমাদের এলাকার লোকজন অনেকে পাইছে, আমার বাসা ঠিক আছে, তখন আমার বাসা থেকে আমাকে বের করে দিছে। ওরা কেউ বাসায় নাই বলতে ও আমার ইজ্জত করছে, ও হয়তো আমাকে বিয়ে করবে, নয়তো আমি নিজে সুইসাইড করবো। আমি তো 5 দিন আগে বের হয়েছি, আমার বাসা থেকে বের করে দিছে, মানে একজনের কাছে আশ্রয় ছিলাম আর কি। এদিকে ওই তরুণীর অনশনের কথা শোনার পরপরই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছে নাদিম সহ তার পুরো পরিবার।